পবিত্র ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটিতে বন্দরনগরী চট্টগ্রাম এখন অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে। এখনও নগরী ছাড়ছে ঘরমুখ মানুষ। চট্টগ্রামের অলংকার বাস স্ট্যান্ডে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। ঈদ যাত্রার আরও খবর জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, কি অবস্থা দেখতে পাচ্ছেন আজ সকালটায়? সাজিয়া, প্রথমে জানিয়ে রাখি চট্টগ্রামের এখনকার যে চিত্র সেটি হচ্ছে আজও নগরী ছাড়ছে মানুষ। ঈদের লম্বা ছুটি, সেই ছুটিতে আমরা দেখেছি গত দুদিন থেকে মানুষের যে ভিড় ছিল, সেই চিরচেনা যে ঈদ যাত্রা সেটা আমরা গত দুদিন দেখেছি। তবে আজকেও শেষ দিনে এসে দেখেছি অনেকে নগরী ছাড়ছে। তবে এই নগরী যেহেতু লম্বা ছুটিতে নগরী ছাড়ছে, সেই নগরী ফাঁকা হয়ে পড়েছে অনেকটি। নগরীর ভিতরে যে চিত্র, সেখানে একদম মানুষের যে কোলাহল বা মানুষের যে ভিড় সেটা কিন্তু নেই বললেই চলে। তবে এই ঈদ যাত্রা যেহেতু করছে মানুষ, যেহেতু নারী টানে বাড়ি ফিরে যাচ্ছে, এবং এই যে এখানকার যে বাস স্ট্যান্ড রয়েছে, এখানে এসে আমরা যতটুকু খবর পেয়েছি যে দূরপাল্লার যে বাসগুলো বিভিন্ন প্রান্তে গিয়ে থাকে, তারা আমাদেরকে জানিয়েছেন যে যাওয়ার সময় এখনও দেখা যাচ্ছে যে মোটামুটি যাত্রী পাচ্ছেন, কিন্তু আসার সময় একদম খালি আসছেন। যেহেতু সরকার একটা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন যাতে কেউ অতিরিক্ত ভাড়া না নেয়, তবে এই ব্যাপারটি সরকারকে খতিয়ে দেখার জন্য বাস মালিকরা আহ্বান জানিয়েছেন। যেহেতু যেতে ওনারা অল্প যাত্রী পাচ্ছেন, কিন্তু আসতে পুরোটাই বাস খালি আসছে। তো এই ব্যাপারটি সরকার যাতে একটু দেখে, সে ধরনের আহ্বান তারা আমাদের জানিয়েছেন। আর আরেকটি জিনিস জানিয়ে রাখি, এই দূরপাল্লার বাসগুলো এখান থেকে ছাড়ে, এছাড়াও নগরের দক্ষিণাঞ্চলের মানুষ যায় নতুন বীজ এলাকা থেকে। আর ট্রেনে যথাযথ ট্রেনগুলো চলছে, শিডিউল মতো এখন পর্যন্ত সেই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, সে ধরনের তথ্যই আমার কাছে রয়েছে। হয়তো পরবর্তী খবরে যে ট্রেনে মানুষ এই চট্টগ্রাম ছাড়ছে সেই ব্যাপারে আরও বিস্তারিত জানাতে পারবো আপনার মাধ্যমে। সাজিয়া, তো আপাতত অলঙ্কার মোড় থেকে যে এখান থেকে যে ঈদ যাত্রা মানুষ নারী ট্রেনে বাড়ি যাচ্ছে, আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।